গত 2 দিন আমি টেলিভিশন খুললেই দেখি, পত্রিকায় খুলে দেখি স্কর। এই শব্দটার পুরোপুরি অর্থ আমি কোনোদিনও জানবার চেষ্টা করি না, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী। যারা দাবি করেছিল যাদের বাবার দেশ, যারা দাবি করেছিল যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, তারাও সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার সাহস পান নাই। এই সকল ষড়যন্ত্রই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বসে করা শুরু করে। প্রিয় বন্ধুগণ, যে লোকটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, বাংলাদেশের কিসের গণতন্ত্র, তার বাবা যেমন বলেছিল কোথায় সিরাজ শিকদার, তার বাবা যেমনি 1 মিনিটে বাংলাদেশের সকল সংবিধানকে তছনছ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল, সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই প্রিয় ভাইরা। কিন্তু বাংলাদেশে আবারও তার প্রেতাত্মা, তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। সামান্য একটা বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। আমি জানি না আজকে বাংলাদেশের কিছু সংখ্যক লোক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির প্রয়াস পাচ্ছে, উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500-র অধিক মামলা। যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহস যোগাতে হবে।